जय गुरु वंदे पुरुषोत्तमं गतिर्वर्ता पूर्वेष्ट ईश्वर पुरुषोत्तम आप ब्रह्मस्तंभ भिद्रता सद्गुरुस्तং नमस्तुते। परम दयाल परम कारुणिक जुग पुरुषोत्तमेर अतुल श्रीचरणे शुभ दोल पूर्णिमा उत्सव उपलक्षे भक्ति विनम्र प्रणाम निवेदन करছি। সত্যানুসরণে তিনি বলছেন, ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হতেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তাহলে এই যে সর্বভূতে আত্মবোধ হয়, এটা কিন্তু তিনি নিজের জীবন দিয়ে করে দেখিয়ে দিয়ে গেছেন। প্রেম কাকে বলে, সর্বভূতে আত্মবোধ বলতে কি বোঝায়? এমনিতেই আমাদের ঋষিবাক্য রয়েছে, যিনি নিজের মধ্যে সবাইকে দেখেন এবং সকলের মধ্যে নিজেকে দেখেন, তিনি আত্মবিদ, তিনি ব্রহ্মবিদ, তিনি পরম কারণ, পরম পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষ, ঋষি, অবতার পুরুষোত্তম। বহু ঘটনা আছে। আমরা জানি ঘোড়ার পিঠে চাবুক মারা হয়েছে, সেই ব্যথার তীব্রতা তিনি একাত্মীভূত হয়ে ঘোড়ার দেহের সেই আঘাত নিজে অনুভব করেছেন, তার পিঠে সেই ঘোড়ার চাবুকের দাগ ফুটে উঠেছে। প্রত্যেকটি অবতার মহাপুরুষের জীবনেই কিন্তু এইরকম অনুভূতির তীব্রতা ভালোবাসা জনিত কারণে দেখা গিয়েছে। সেই জন্যেই তাদেরকে পরম প্রেম, চরম প্রেম এবং প্রজ্ঞার জীবন্ত প্রতীক বলা হয়। এটা একমাত্র বৃত্তির ঊর্ধ্বে যারা, মায়ার ঊর্ধ্বে যারা, তাদের পক্ষে সম্ভব। বৃত্তির অধীন, মায়ার অধীন আমরা যারা, তাদের পক্ষে ওই স্তরে ওঠা মুশকিল। যাই হোক, আসানসোল থেকে একটি উদ্ভ্রান্ত যুবক ভাই, ঠাকুর বসে আছেন দেওঘরে বড়াল বাংলোর তে, সেই শুভ্র শয্যায় উপবেশন, প্রচুর মানুষজন সামনে বসে আছে। ঠাকুর সেই নয়নাভিরাম দৃশ্য সবাইকে সেই স্নেহের প্রেমের দৃষ্টিতে দেখছেন, একটু একটু করে তামাক টানছেন। হঠাৎ সেই আসানসোল থেকে আগত সেই অপ্রকৃতস্থ মানে ছিটগ্রস্ত এক যুবক উদ্ভ্রান্তের মতন চিৎকার করতে করতে, কোথায় ভগবান, কোথায় ভগবান, কোথায় ভগবান বলতে বলতে দৌড়তে দৌড়তে এসেই সকলের মাঝখান দিয়ে লাফ ঝাঁপ দিয়ে একদম ঠাকুর যেখানে বসেছিল সেখানে উঠে পড়েছে। পোশাক পরিচ্ছদ অবিন্যস্ত, চুলগুলো অবিন্যস্ত, স্নান করা হয়নি, খাওয়া দাওয়া হয়নি, উঠেই ঠাকুরের পিঠে ধুমধাম করে কিল মারতে শুরু করল। এবার আচমকা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সবাই তো প্রথম চোটে হতভম্ব হয়ে গেল। তারপরে যারা ঠাকুরের কাছে থাকেন, বঙ্কিমদা ইত্যাদি, সকলে মিলে তাকে ধরে টেনে হিঁচড়ে তো নামিয়ে, তাকে তো এই মারে কি সেই মারে। ঠাকুর আর্তনাদ করে উঠলেন, ওরে ওরে মারিস নে, ওরে মারিস নে, ওরে মারিস নে। বলার সাহেবরা স্তব্ধ হয়ে গেল। তুই বড় কষ্ট, তুই বড় কষ্ট, এর মারিস নে, দেখ। সবাই তখন শুনছে, একদম পিন ড্রপ সাইলেন্স। তার ওই যে বজ্র গম্ভীর সন্মোহিনী প্রেমের কণ্ঠস্বর, স্তম্ভিত হয়ে গেছে সবাই। সবাই তো তাদের প্রিয় পরমের গায়ে হাত দিয়েছে, তাকে তো মারবেই। সেই অবস্থায় তিনি বলছেন, এই যে বৃত্তির ঊর্ধ্বে থাকলে কি হয়, সর্বজীবে আত্মবোধ থাকলে কি হয়, উয়ের মারিস নে, উয়ের বড় কষ্ট, উয়ের বড় কষ্ট। এবার সবাই স্তব্ধ হয়ে শুনছে। ঠাকুরের চোখে জল। ঠাকুর বলছেন, দেখ, ওর বাড়িতে বড় অশান্তি, ওর বউয়ের সাথে ওর বড় অশান্তি, বড় ঝগড়াঝাটি, বড় অশান্তি। ও ঠিক মতন খাওয়া দাওয়া করেনি কয়েকদিন। এই অশান্তির জন্য সে আমাকেই দায়ী করেছে। সেই জন্যই তো ছুটতে ছুটতে এসছে, তার যন্ত্রণা নিয়ে, তার জ্বালা নিয়ে, তার কত জ্বালা কত কষ্ট, সে আমার কাছে ছুটে ছুটে এসেছে, ওরে মারিস না। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই যুবক ভাইটিও হতভম্ব হয়ে গেছে। ঠাকুর সারাতে বলছেন, ওরে নিয়ে যা, ভালো করে নিয়ে যা, ওর চুল দাড়ি সব কাট, ওর জামা কাপড় বদলিয়ে দে, নতুন জামা কাপড় দে, দিয়ে আনন্দবাজারে খাওয়া দাওয়া করিয়ে বিশ্রাম করিয়ে আমার কাছে নিয়ে আয়।
প্রেমের রাজার প্রেমের সিংহাসন, প্রেমের দণ্ড প্রেমেরই শাসন। যে না দেখেছে তার পক্ষে বোঝা মুশকিল, যে দেখেছে তার বোঝানোও মুশকিল। যাই হোক, কি আর করা যাবে, সবাই তাকে নিয়ে গেল। তার সেই চুলদাড়ি কাটিয়ে, স্নান ফান করিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে, খাওয়া দাওয়া করিয়ে, এবার সেই ছেলেটি, সেই যুবক ছেলেটি আনন্দবাজারের প্রসাদ খাচ্ছে আর হাওয়া করে কাঁদছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, খাবে কি। যথাযথ তাকে বিশ্রাম টিশ্রাম করিয়ে ঠাকুরের কাছে সে নিয়ে এসছে। ঠাকুরের কাছে বসে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কোনো কথা নেই, চোখের জলে তার ভেতরের সমস্ত অভিমান, দুঃখ সব জল হয়ে গেল। কোনো কথা নেই, পিন অফ সাইলেন্স। ঠাকুর এক দৃষ্টিতে তার এই দুর্ভাগ্যপীড়িত সন্তানটিকে এক দৃষ্টিতে দেখছেন। অনেকক্ষণ বাদে বললেন, মণি, সংসারে অনেক কিছু সহ্য করতে হয়, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে হয়। মণি, তুমি ভালোবাসো, সবাইরে সেবা করো, পরম পিতার সেবা করো, দেখবা তোমার এই দিন থাকবে না, তোমার এই দুঃখের দিন ঠিক চলে যাবে। পরম পিতা তোমার সহায় আছেন। দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। এভাবে ঠাকুর গুটি কয়ে কথা বললেন। সেই ছেলেটির কান্না আর থামে না। এইরকম ভালোবাসা সে কোথাও তো পায়নি, সে বুঝতেই পারেনি যে সেই যে রাগ এবং আক্রোশ অভিমান নিয়ে এসেছিল, তার সমস্ত অভিমান, মান অভিমান চোখের জলে তার এই প্রেমের জাদুর স্পর্শে একদম হৃদয় পবিত্র বিশুদ্ধ প্রেমামৃত রসপানে উদ্ভাসিত হয়ে উঠল। অনেকক্ষণ বাদে বলছি, ঠাকুর, তাহলে আপনি আশীর্বাদ করুন, আমি যাতে আপনার মনোমতো হয়ে চলতে পারি। তাহলে কালকে সকালেই আমি বাড়ি যাব, আর আপনি যা বললেন তাই আমি প্রাণপণে চেষ্টা করব। ঠাকুর বলছেন, হ্যাঁ মণি। অনুমতি দিলেন। পরের দিন সকালবেলা ঠাকুরকে প্রণাম করে সেই ছেলেটি চলে যাচ্ছে। যতদূর দেখা যায় ঠাকুর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তার দিকে। কোন প্রেম! সে দৃষ্টির আড়ালে বেরিয়ে চলে গেল। ঠাকুর লম্বা করে একটা শ্বাস নিলেন, সবার দিকে আকুল নয়নে তাকাচ্ছেন। সবার চোখে তখন জল। পরবর্তীতে এই ভাইটি ঠাকুরের একজন পরম একনিষ্ঠ কর্মী, কর্মসিদ্ধ, ভক্তিসিদ্ধ পরম ভক্ততে পরিণত হয়েছিলেন। তাই তার এই দিব্য প্রেমের লীলা বাখানো না যায়। আমার মতো ক্ষুদ্র মানুষ তার লীলা কথা কি ব্যাখ্যা করবে? তাই গঙ্গা জলে গঙ্গা পুজো, তার এই প্রেমলীলা কাহিনী উপসংহারে আসলাম। আজকের এই পুণ্য দিনে, প্রেমের দিনে, এই প্রেম দোলাতে সকলের হৃদয় দোলায়িত হয়ে উঠুক, এই প্রার্থনা রেখে সকলের মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।